চার দফা দাবিতে রাজধানীতে চলছে হেফাজতে ইসলামের মহাসমাবেশ। সোহরাওয়ার্দী উদ্যানে মুসল্লিদের ঢল। ঐক্যমত্য কমিশন কারো প্রতিপক্ষ নয়, মূল লক্ষ্য জাতীয় সনদ তৈরি, বললেন ডক্টর আলী রিয়াজ। 12 দলীয় ঐক্যজোটের সাথে বৈঠক। ধরে নিয়ে যাওয়ার 8 ঘণ্টা পর 2 বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ। পাটগ্রাম সীমান্তে বিজিবির সাথে পতাকা বৈঠক। এবং সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করলে ভারতে হামলার হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর। শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের হস্তক্ষেপ কাম্য। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ চলছে। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সকাল 9টায় এই মহাসমাবেশ শুরু হয়। মহাসমাবেশে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ইতোমধ্যেই বক্তব্য প্রদান শুরু করেছেন। এছাড়া শীর্ষ ওলামা, মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদরাও সমাবেশে বক্তব্য রাখবেন। এদিকে সমাবেশে যোগ দিতে ফজরের নামাজের পর থেকে বিভিন্ন এলাকা থেকে সমাবেশ স্থলে আসতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা। সকাল 7টার আগেই মূল সমাবেশ স্থলে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা গ্রহণের লক্ষ্যে গঠন করা জাতীয় ঐক্যমত্য কমিশন কারো প্রতিপক্ষ নয় বলে দাবি করেছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে 12 দলীয় ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসার আগে তিনি এই দাবি করেন। এ সময় আলী রিয়াজ বলেন, দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে, নেতাকর্মীরা জাতীয় স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে যেমন কথা বলবেন, আবার ছাড় দেওয়ারও মানসিকতা থাকতে হবে। সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও রাষ্ট্র গড়ার ক্ষেত্রে একমত হতে পারবেন বলে জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। আইনি বাধা না থাকলেও বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারণেই এখনও শপথ নিতে পারছেন না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শপথ নিতে পারবেন কিনা এমন শঙ্কায় ভুগছেন তিনি। বর্তমানে দায়িত্বে থাকা আমলাদের দুর্নীতি ফাঁস হয়ে যাবে, এই কারণেই তাকে দায়িত্ব দিতে গড়িমসি করছে সরকার। এশিয়ান টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশ করলেও কেন এখনো শপথ নিতে পারছেন এমন অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিএনপি নেতা বলেন, আইনি বাধা পেরিয়ে গেলেও এবার রাজনৈতিক মারপেচে আটকে গেছেন। বিএনপির প্রতি একটা বিদ্বেষমূলক আচরণ কিন্তু সরকারের কোনো পক্ষ থেকে, মহল থেকে করা হচ্ছে এবং তারা প্রশাসনকে একভাবে তাদের নিজেদের মতো করে সাজানোর চেষ্টা করছে, বিশেষ করে ঢাকায়। এবং ঢাকা মানে আপনি জানেন রাজধানী, মানে এখানে সারা দেশে একটা ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা রয়েছে, যার কারণেই তারা চাচ্ছে না তাদের সেই কর্তৃত্বটা হারাক এবং তারা আমাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। নির্দিষ্ট সময়ের মধ্যে শপথ নিতে বাধাগ্রস্ত করা হলে প্রয়োজনে আবারও আইনের দ্বারস্থ হবেন ইশরাক হোসেন। গ্যাজেট ঘোষণার পরে আমি এখন মেয়র পদে, আমি এখন গিয়ে আমার চেয়ারে বসবো, আমাকে কে বাধা দিবে? কিন্তু আমরা সেই ধরনের কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছি না। আমরা চাই যে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আমরা অগ্রসর হব এবং সেখানে আমাদেরকে বাধা প্রদান করার চেষ্টা হলে আমরা আইনের দ্বারস্থ হব আবারও। সেখানে কোর্ট এবং আইন আদালত যেভাবে আমাদেরকে রেমেডি দিবে সেটা আমরা ফলো করব। সরকার বদল হলেও এখনো দক্ষিণ সিটি কর্পোরেশন দুর্নীতিমুক্ত হয়নি অভিযোগ করে বিএনপি নেতা জনগণের প্রতিনিধির হাতে দায়িত্ব হস্তান্তর করার দাবি জানান। যে কোনো সময় 24 ঘন্টার নোটিশে আমাদের নেতার নির্দেশে রাজপথে নামার জন্য অতীতে যেভাবে প্রস্তুত ছিলাম এখনো প্রস্তুত রয়েছি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া 2 বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রাত 2টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে ফিরিয়ে দেওয়া হয়। জানা যায়, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার
গাটিয়ার ভিটা সীমান্ত থেকে শুক্রবার সন্ধ্যায় এসএসসি পরীক্ষার্থী মাহফুজ ইসলাম ইমন ও তার মামা সাজিদুল ইসলামকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ৮ ঘণ্টা পর রাত ২টার দিকে বুড়িমারি স্থলবন্দরের 0 পয়েন্ট দিয়ে তাদের ফেরত দেওয়া হয়। এর আগে আন্তর্জাতিক সীমান্তের ৮২৫ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব পিলার এলাকায় কাঁটাতারের বেড়ার এপাশে থাকা ভারতীয় চা বাগানে টিকটকের ভিডিও বানানোর সময় ওই 2 বাংলাদেশিকে ধরে নিয়ে যায় বিএসএফ। কয়েক দফায় মেয়াদ বাড়লেও শেষ হয়নি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নে নির্মাণাধীন 2 ব্রিজের কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে দীর্ঘদিনেও কাজ শেষ না হওয়ায় ভোগান্তি বেড়েছে এলাকাবাসীর। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রতিনিধি জাকারিয়া হোসেনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। 2021 সালের ডিসেম্বর মাসে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় চণ্ডীপুর ইউনিয়ন দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর উপর 2টি ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। এরপর কয়েকবার ঠিকাদার বদল ও মেয়াদ বৃদ্ধি হলেও ব্রিজের কাজ এখনও শেষ হয়নি। ব্রিজ 2টির কাজ শেষ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী। বর্ষার মৌসুমের আগে ব্রিজটি ব্যবহারের উপযোগী করা না গেলে আরও ভোগান্তি বাড়তে পারে বলে শঙ্কা এলাকাবাসীর। আগামী বর্ষা মৌসুমের আগে যদি এই ব্রিজের কাজ শেষ না হয় তাহলে এই যাতায়াত রাস্তাটা বন্ধ হয়ে যাবে। ইতিপূর্বে অনেক লোকজন এখান থেকে আসি ঘুরে গেছে, আবার ঠিকাদার কিরকম লোক পাঠায় আবার পালে যায়। প্রায় দেখা যায় যে রাস্তার ওই পাশে ভাঙ্গা, গাড়ি ঘোড়া উল্টে যায়। এই দিক দিয়ে স্কুল যাওয়ার সময় প্রতিদিন সাইকেল নিয়ে পড়ে যাই, গাড়ি ঘোড়া ওঠে না, একাই দোকায় ভাঙি পড়ে যায়। এক পাশ থেকে আসলে আর এক পাশে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, গাড়ি পারাপারের অসুবিধা হচ্ছে। এদিকে ব্রিজের কাজ শেষ করতে না পারায় সঠিক উত্তর নেই ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে। আমাদের কার্যক্রম চালু আছে এবং আমাদের অল্প সময়ের মধ্যে কাজ আমাদের শেষ হবে। তাও কতদিন সময় লাগতে পারে? প্রায় 1 বছরের মতন লাগতে পারে। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। একটা হচ্ছে 30 মিটার এবং একটা 81 মিটার ব্রিজ। তো এই দুটো ব্রিজের কাজ তারা বাস্তবায়ন করতেছে। কয়েকবার সময় বৃদ্ধি করার পরেও তারা এবং শেষ করতে পারে নাই। তো যথাসময়ে যদি তারা শেষ করতে না পারে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্রিজ 2টি নির্মাণ কাজ দ্রুত শেষ করে ভোগান্তির হাত থেকে বাঁচানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন। রংপুরের পীরগঞ্জে সেচ মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে হাসান মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ভোরে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের তাতারপুর গ্রামে ঘটেছে এই ঘটনা। নিহত হাসান একই এলাকার তাতারপুর গ্রামের শহীদুল ইসলামের একমাত্র ছেলে। কৃষক আফজাল হোসেন জানান, আজ ফজরের নামাজের পর ধানের জমিতে পানি সেচ দিতে এসে দেখতে পান যে তার নিজ সেচ মোটরের বৈদ্যুতিক তারের সাথে এক ব্যক্তি জড়িয়ে আছে। পরে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পুলিশ ও স্থানীয়রা জানান, সেচ মোটরটি চুরি করতে এসেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা তৃণমূল মানুষের মধ্যে পৌঁছে দিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী। এই মতবিনিময় সভায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সমসাময়িক বিষয়াবলী নিয়ে আলোচনা ছাড়াও হাজী মুজিবুর রহমান বলেন, তার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে, বিএনপি বা বিএনপির অঙ্গ সংগঠনের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা অন্যায় কোনো কাজ করলে তাদের বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা নেবে। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক তাজউদ্দিন তাজু, কমলগঞ্জ উপজেলা বিএনপির নেতা ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাজী সেলিম ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ সময় সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত থাকা শ্রীমঙ্গল ও কমলগঞ্জের 54টি সামাজিক সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সাতগাঁও বাজারে আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির
বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী সেলিম আহমেদ। এ সময় বক্তব্য দেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল আজিজ, সহসভাপতি হাজী দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানী, মুসলিমিন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা এম.এ. রহিম নোমানী সহ আরও অনেকেই। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে খাল খননের অংশ হিসেবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাট্টলী বিএনপির উদ্যোগে কাট্টলী, নাজির খাল ও কালীর ছড়া খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এতে 10 নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রফিক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ। উদ্বোধক ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। চট্টগ্রামের শহীদ রইসুদ্দিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে আহলে সুন্নত ওয়াল জামায়াত। চট্টগ্রামে জমিয়তুল ফালাহ জামে মসজিদ থেকে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়ে নগরীর কাজীর দেউরি মোড়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় আহলে সুন্নত ওয়াল জামায়াতের নেতারা বলেন, গাজীপুরে মাওলানা রইসুদ্দিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, কিন্তু রইসুদ্দিন প্রকৃত ঘটনার সাথে সম্পৃক্ত নয়। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করতে হবে, না হলে পরবর্তীতে সুন্নিরা বৃহত্তর আন্দোলনের ডাক দেবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহলে সুন্নত ওয়াল জামায়াতের চেয়ারম্যান শাইখুল হাদিস কাজী মঈনুদ্দিন আশরাফি। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। 4 দফা দাবিতে রাজধানীতে চলছে হেফাজতে ইসলামের মহাসমাবেশ। সোহরাওয়ার্দী উদ্যানে মুসল্লিদের ঢল। ঐকমত্য কমিশন কারো প্রতিপক্ষ নয়, মূল লক্ষ্য জাতীয় সনদ তৈরি, বললেন ডক্টর আলী রিয়াজ। 12 দলীয় ঐক্যজোটের সাথে বৈঠক। ধরে নিয়ে যাওয়ার 8 ঘণ্টা পর 2 বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ। পাটগ্রাম সীমান্তে বিজিবির সাথে পতাকা বৈঠক। এবং সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করলে ভারতে হামলার হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর। শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের হস্তক্ষেপ কামনা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।